যুদ্ধ, সুরক্ষা, অনুসন্ধান, উদ্ধার কাজ থেকে শুরু করে অবকাশ যাপনে ব্যবহৃত হয় সাবমেরিন। প্রভাব বিস্তারে সাবমেরিন তৈরিতে বিশ্বব্যাপী এক ধরনের গোপন প্রতিযোগিতা রয়েছে। হ্যালো বাংলাদেশের এবারের আয়োজনে থাকছে বিশ্বের বৃহত্তম সাবমেরিনের গল্প। প্রাচীন যুগে কাঠের তৈরি নৌকা দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, আজকের যুগে সেটা বিশালাকার পরমাণু অস্ত্রবাহী সাবমেরিনে এসে পৌঁছেছে। বিরাট আকার আর অসাধারণ দক্ষতায় এসব সাবমেরিন বিস্ময় জাগিয়ে চলেছে প্রতিনিয়ত। সাবমেরিনের প্রচলন শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের সময়। বর্তমানে যা যুদ্ধক্ষেত্রের অন্যতম অস্ত্র। আগের দিনের সাবমেরিনগুলো ছিল বেশ ধীর গতির, তবে সময়ের সঙ্গে এসব সাবমেরিনে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি যুক্ত হয়েছে, পেয়েছে দুর্দান্ত গতি। তেমনই এক সাবমেরিন অস্কার 2। এটি মানুষের তৈরি সবচেয়ে বড় ও মারাত্মক পরমাণু সাবমেরিন। 170 মিটার লম্বা এই সাবমেরিনের ওজন 48,000 টন। বিশাল দেহী অস্কারের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনের অবিশ্বাস্য ক্ষমতা রয়েছে এর। বিশ্বের বৃহত্তম এ সাবমেরিনে 2টি পারমাণবিক চুল্লি রয়েছে। পরমাণু চালিত এ সাবমেরিন গ্রানাইট সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। অস্কারের আসল শক্তি কেবল তার অস্ত্রশস্ত্রেই নয়, নীরবতাও এর বড় শক্তি। এটি শব্দের চেয়ে দ্রুত গতিতে ছুটতে পারে। এটি বিশাল সমুদ্রে নীরবে ঘুরে বেড়ায়, ঠান্ডা পানির স্তরের মধ্যে লুকিয়ে থেকে লক্ষ্যবস্তুকে তাড়া করে। রাডারও এটিকে শনাক্ত করতে পারে না। পানির নিচের ক্ষেপণাস্ত্রে আঘাত হানতে পারে। এক আঘাতেই বিশাল জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম। আধুনিক নৌযুদ্ধে প্রথমে যাকে দেখা যায় সে হেরে যায়। এই থিওরিকে আমলে নিয়ে অদৃশ্য থাকার জন্য অস্কারের নকশা করা হয়েছিল। রাশিয়ার অস্কার 2 বিশ্বের বৃহত্তম পারমাণবিক সাবমেরিন। আমেরিকার জন্য যা মহা দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সাবমেরিনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এটি আর্কটিক বরফের নিচেও নির্দ্বিধায় কাজ করতে পারে। শুধু তাই নয়, সমুদ্রের গভীর অন্ধকার যেখানে আলো কখনো স্পর্শ করে না, সেখানেও নীরবে শ্বাস নিতে পারে এই সাবমেরিন। রাশিয়ার তৈরি সামরিক এ বাহনকে সমুদ্র দানব নামে ডাকছেন সামরিক ব্যক্তিরা। আর পশ্চিমা সামরিক জোট ন্যাটো এই সাবমেরিনকে দ্য ক্যারিয়ার কিলার বলে অভিহিত করেছেন। এটি যেন রাশিয়ার শক্তির প্রতীক হয়ে উঠেছে।